নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। বৃহস্পতি রাশি সঞ্চার করছে, অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি আছে, সে এবারে বৃষ রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতির এই রাশি পরিবর্তন হবে 1 মে 2024 এবং বৃহস্পতি এই বৃষ রাশিতে অবস্থান করবে 2025 সালের 14 মে পর্যন্ত। এই যে লং টার্ম, তার ভেতরে বৃহস্পতি একবার বক্রি হবে। বক্রি হওয়ার সময় হচ্ছে 9 অক্টোবর 2024 এবং বক্রি ত্যাগ করবে 2025 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। বৃহস্পতি যখন তার রাশি পরিবর্তন করে তখন আমাদের এই জোডিয়াক চক্রের 12টি রাশির ওপরই তার কম বেশি প্রভাব পড়ে। সেটি ভালো প্রভাব পড়তে পারে, সেটি মন্দ প্রভাবও পড়তে পারে। তাই নিয়ে আজকের আমার এই আলোচনা। আজকে আমি যে রাশিটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই রাশিটি হলো তুলা রাশি। বৃহস্পতির এই সঞ্চার তুলা রাশির অষ্টম ভাবে হতে চলেছে। এই অষ্টম ভাবে বৃহস্পতি থেকে সে দৃষ্টি প্রদান করবে তুলা রাশির দ্বাদশ ভাবে। প্রথম যে পঞ্চম দৃষ্টি সেটাই দ্বাদশ ভাবে দেবে এবং বৃহস্পতির যে সপ্তম দৃষ্টি সেটি তুলা রাশির দ্বিতীয় ভাবে দেবে এবং বৃহস্পতির যে নবম দৃষ্টি সেই দৃষ্টি দেবে চতুর্থ ভাবে, তুলা রাশির চতুর্থ ভাবে। বৃহস্পতি যখন এখান থেকে গোচর করবে তখন সে 3টি নক্ষত্রের মধ্যে দিয়ে গোচর করবে। অর্থাৎ 1 মে যখন বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করবে তখন কৃত্তিকা নক্ষত্রের মধ্যে দিয়ে তার গোচর চলবে। তারপরে দ্বিতীয় ফেজে সে রোহিণী নক্ষত্রের মধ্যে দিয়ে তার গোচর সম্পূর্ণ করবে এবং সর্বশেষ গোচর করবে মৃগশিরা নক্ষত্রের মধ্যে দিয়ে। এই 3টি নক্ষত্রকে আমরা পাবো বৃহস্পতির গোচরের মধ্যে। বৃহস্পতি অষ্টম ভাবে থাকাতে, অষ্টম ভাবকে আমরা বলি হঠাৎ ক্ষতির জায়গা, আমাদের রন্ধ্রপদ, মৃত্যুস্থান। বৃহস্পতি সেখানে থাকলে পরে আপনাকে আধ্যাত্মিক ডেভেলপমেন্টের জায়গা দেবে। বৃহস্পতি আপনাকে হঠাৎ করে কিছু লাভের জায়গা দেবে বা বড় ধরনের ক্ষতি হওয়া থেকে বৃহস্পতি কিন্তু আপনাকে সেখানে আটকে দেবে। তাহলে বৃহস্পতি যদি অষ্টম ভাবে থেকে এবং কৃত্তিকা নক্ষত্রে সে প্রবেশ করে আপনার দ্বাদশ ভাবে দৃষ্টি দেয়, মূলত দেখা যাচ্ছে আপনাদের দূর ভ্রমণের একটা জায়গা পাওয়া যাচ্ছে এবং অবশ্যই সেটা কোনো ধর্মীয় ভ্রমণের সুযোগ আপনার হাতে আসবে এবং আপনার কিছু ব্যয়ের পরিমাণ সেখানে বাড়তে পারে। বৃহস্পতি সেখানে কেতুকে দৃষ্টি দিচ্ছে। কেতু যেহেতু আপনার দ্বাদশ ভাবেই বসে রয়েছে, যাদের চোখে ছানি জাতীয় কোনো সমস্যা আছে তাদের অপারেশন হবে এবং সেটা সাকসেস হবে। বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করে যখন আপনার দ্বিতীয় ভাবে দৃষ্টি প্রদান করবে তখন কিন্তু আপনার আর্থিক ডেভেলপমেন্টের জায়গা বাড়বে এবং আপনি কিছু না কিছু সঞ্চয় কোনো না কোনো জায়গা থেকে করতে পারবেন। মূলত আপনি যদি কোনো ভ্রমণে যান তাহলে সেই ভ্রমণ থেকেও আপনার কিন্তু আর্থিক লাভ হওয়ার জায়গা রয়েছে। পৈতৃক সূত্রে কোনো রকম ধন প্রাপ্তি আপনি পেতে পারেন। এছাড়া শরিকি দ্বন্দ্ব যেগুলো চলছিল সেই দ্বন্দ্ব অনেকটাই কিন্তু মিটে আসার জায়গায় তৈরি হবে। যখন বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করে আপনার চতুর্থ ভাবে দৃষ্টি দেবে সেই সময় আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ডেভেলপ হবে। যে এতদিন ধরে কোনো না কোনো সমস্যা নিয়ে ভুগছিল তার শরীর স্বাস্থ্য ধীরে ধীরে আরোগ্যের পথে এগোবে। আপনার গৃহে একটা সুন্দর শান্তির বাতাবরণ তৈরি হবে এবং যদি আপনি একজন শিক্ষার্থী হন তাহলে পরে আপনার শিক্ষাক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে, ভালো শিক্ষা লাভ হবে এবং সফলতা আসবে। গৃহক্ষেত্রে রেনোভেশনের জায়গাও কিন্তু পাওয়া যাচ্ছে। বৃহস্পতি যখন চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ রোহিণী নক্ষত্রে অবস্থান করে আপনার দ্বাদশ ভাবে দৃষ্টি প্রদান করবে সেই সময় আপনার মানসিক অস্থিরতা একটা তৈরি হবে। হয়তো কাছের লোককে পাচ্ছেন না, হয়তো আপনার থেকে বেশিরভাগ লোক দূরে চলে যাচ্ছে, সেই হতাশা আপনাকে একটুখানি গ্রাস করতে পারে। এছাড়া আপনার অযাচিত খরচের একটা জায়গা তৈরি হতে পারে সেই সময়। যখন রোহিণী নক্ষত্রে বৃহস্পতি থেকে আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করবে আপনার কথা হবে সুমিষ্ট। যারা সঙ্গীত শিল্পী তাদের যথেষ্ট সুনাম অর্জন হবে। যারা লেখালেখি করেন, সাহিত্য নিয়ে রয়েছেন, সাহিত্য চর্চার ক্ষেত্রে তাদের যথেষ্ট উন্নতির জায়গা রয়েছে এবং আপনার অর্থ আপনার পরিজনদের জন্য আপনি ব্যয় করবেন। সেই ক্ষেত্রে আপনার আত্মীয় পরিজনরা আপনার থেকে অর্থ নেওয়ার জন্য কিন্তু উন্মুখ হয়ে থাকবে। এই বৃহস্পতি
যখন রোহিণী নক্ষত্রে অবস্থান করে আপনার চতুর্থভাবে দৃষ্টি প্রদান করবে, তখন গৃহ রিনোভেশনের একটা জায়গা থাকবে। গৃহে ছোটখাটো কোনো উৎসব অনুষ্ঠান বা ধর্মীয় আলোচনার একটা জায়গা তৈরি হবে এবং আপনার মাতার শরীর স্বাস্থ্য ধীরে ধীরে আরোগ্যের পথে যাবে, কিন্তু তার মানসিক সুস্থতা ভীষণভাবে দরকার হয়ে পড়বে। সেই সময় শারীরিক ক্ষেত্রে ভালো হলেও মানসিক ক্ষেত্রে কিন্তু কম বেশি সমস্যা তার দেখা দিতে পারে। যখন বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে এবং মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে আপনার দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করবে, আপনার ব্যবসা ক্ষেত্রে লগ্নি করতে গেলে 5 বার ভাববেন, কেননা আপনার কিন্তু সেই সময় আর্থিক কোনো রকম দণ্ড যাওয়ার জায়গা পাওয়া যাচ্ছে। পার্টনারশিপ ব্যবসা থাকলে পরে সেখানেও আপনাকে খুব বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। এছাড়া মার্কেটে পড়ে থাকা টাকা কিন্তু খুব ধীর গতিতে উঠবে। যারা শেয়ারে টাকা লাগিয়েছেন তাদেরকে বলবো একটু সাবধানতা অবলম্বন করবেন, কেন হুটফাট কোনো ডিসিশন নিতে যাবেন না। অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপরে এগোবেন। প্রেমের ক্ষেত্রে আপনাদের সমস্যা দেখা দিতে পারে, আপনাদের কথার জন্য বা কথার ভুলে কোনো রকম সমস্যা আসবে। বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্র থেকে আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করবে, সেই সময় কোনো লোকের পাল্লায় পড়ে আপনার কিন্তু বিশেষ আর্থিক হানির জায়গা পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রেও আপনাকে কিন্তু খুব যত্নবান হতে হবে। সঞ্চয়ে যে টাকা আপনি করবেন সেই টাকা কিন্তু অর্ধেকের বেশি আপনার খরচ হয়ে যাবে, সেই দিকেও আপনাকে যথেষ্ট নজর দিতে হবে। এবং আপনি ভালো কথা বললে পরেও সেই কথার যে মিনিং সেটা কিন্তু খারাপ হিসাবে অন্যের কাছে যাবে এবং আপনি কিন্তু বাক্যের দ্বারা শত্রু সৃষ্টি হয়ে বসবেন। আপনার এই ব্যাপারটাও আপনাকে খেয়াল রাখতে হবে। শরিকি দ্বন্দ্ব যদি চলতে থাকে, সেই দ্বন্দ্ব একদম মুখের কাছে এসে আবার কিন্তু মিটে যাবে। যদি এটা রোহিণী নক্ষত্রের মধ্যে মিটে গেল তাহলে আর সমস্যা নেই। রোহিণী নক্ষত্রের মধ্যে যদি না মেটে তাহলে মৃগশিরা নক্ষত্রতে আবার কিন্তু সেটা ধীরে ধীরে তৈরি হবে এবং সমস্যার সৃষ্টি করবে। বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে থেকে যখন আপনার চতুর্থভাবে দৃষ্টি প্রদান করবে, সেই সময় আপনার কোনো প্রপার্টি লাভের জায়গা রয়েছে, আপনি নতুন গৃহ লাভ করতে পারেন, কোনো জমি লাভ করতে পারেন, কোনো বাহন লাভ করতে পারেন। এছাড়াও আপনার ভাই বোনেদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে, সেই সময় গৃহ রিনোভেশন হবে এবং আপনাদের যে কর্মের জায়গা, চাকরি যারা করছেন তাদের চাকরির জায়গায় যথেষ্ট উন্নতির জায়গা রয়েছে এবং কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশন ইনক্রিমেন্টের জায়গা পাওয়া যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু মৃগশিরা নক্ষত্রে যখন বৃহস্পতি থাকবে, সে আপনার চতুর্থভাবে দৃষ্টি দিলে পরে সেখানে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। এই তুলা রাশির ক্ষেত্রে ভালো মন্দ দুটো মিশিয়েই ফল পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে ভালো ফলের পরিমাণ একটু কম পাওয়া গেলে পরেও তারা কিন্তু পাবে, যেহেতু নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি, কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু খুব শুভ গ্রহ নয় এই বৃহস্পতি। ফলত সে সঞ্চার করে যখন অষ্টমভাবে যাচ্ছে, অশুভ যখন তার তাৎকালিক অশুভ গ্রহ যখন তাৎকালিক অশুভ স্থানে পৌঁছচ্ছে, তখন কিন্তু সে কিছুটা শুভ ফল দেবে, পুরোপুরি শুভ ফল দেবে না। এবারে বলবো যে বৃহস্পতি কোন নক্ষত্রে কোন সময় পৌঁছচ্ছে। প্রথম 1 মে যখন বৃহস্পতি প্রবেশ করছে বৃষ রাশিতে, সেটা 1 মে এবং তখন কৃত্তিকা নক্ষত্রে সে থাকছে। যখন 13ই জুন কৃত্তিকা নক্ষত্র ছেড়ে সে প্রবেশ করছে রোহিণী নক্ষত্রে এবং 13ই জুন থেকে 22শে আগস্ট পর্যন্ত রোহিণী নক্ষত্রেই থাকবে। 22শে আগস্টের পর থেকে সে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করে যাবে। প্রথমেই আমি বলে দিয়েছি যে রেট্রোগেট থাকছে কোন সময়, অর্থাৎ 9 অক্টোবর 2024 এবং রেট্রোগেট ছাড়বে হচ্ছে 2025 ফেব্রুয়ারির প্রথম দিক। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আগামী দিন আরও আরেকটি রাশির বিষয়ে বৃহস্পতির সঞ্চার নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।